আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জারিন ডিজাইনারে আপনাদের সবাইকে স্বাগতম। তো কেমন আছেন বন্ধুরা? আমি আজকে আপনাদের সাথে স্কুল ড্রেসে যে মেয়েদের কোমরের বেল্ট হয় সেই বেল্ট ঘরে বসে কীভাবে একদম সহজ নিয়মে তৈরি করতে পারেন এবং অল্প সময়ে সেই ভিডিও শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে আশা করি সম্পূর্ণ ভিডিও সাথেই থাকবেন। তো আসুন দেখা যাক আমি বেল্টটি কীভাবে তৈরি করেছি। তো আমি এখানে 2 ইঞ্চি চওড়া নিয়ে এবং 28 ইঞ্চি লম্বা নিয়ে নর্মাল যে বক্রমটা হয় সেই বক্রমটায় কাটিং করে নিয়েছি। আমি এখানে বেল্টটি 28 ইঞ্চি লম্বায় তৈরি করব। তো আমি এখানে দুটো মাথা এক করে সমানভাবে ধরে মাথার অংশে কিছুটা বক্রম কাটিং করে ফেলে দিলাম। তো আমি একটি মাথা কোনাকুনি শেপে কাটিং করে নিলাম বক্রমে। তো আমি এখানে কাপড় নিয়েছি সাদা কাপড়। তো আমি কাপড়টা চওড়া নিয়েছি 5 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি 30 ইঞ্চি। তো আমি একটি সাইডে বক্রমটা বসিয়ে হাফ ইঞ্চি কাপড় বক্রমের উপর মুড়িয়ে দিয়ে সাইডটা সেলাই দিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি এই অংশের সেলাই করার পরে সাইডটা তো বক্রমের উপর দিয়ে আরও একটি সাইডে সেলাই দিয়ে কাপড়টার সাথে বক্রমটা আটকে নিলাম। তো আমি এই পর্যায়ে একটি ভাঁজ দিয়ে বক্রম বরাবর সুন্দর করে উল্টো সাইডে কাপড়টি মুড়িয়ে উল্টো সাইডের মাথার অংশে আমি কোনাকুনি শেপে সেলাইটি দিয়ে আটকে নেব। তো আমার সেলাই দিয়ে আটকানো শেষ। এই পর্যায়ে আমি মাথার বাড়তি অংশটা কাটিং করে ফেলে দিব এবং কোনাকুনিভাবে কাপড়টা কাটিং করে নেব। তো কাপড়টা আটকানো শেষে আমি সুন্দর করে কাপড়টা মিলিয়ে বক্রমের সাথে আঙুল দিয়ে চেপে চেপে ভাঁজ করে মিলিয়ে এই মাথার অংশটাও সেলাই দিয়ে নেব। তো সেলাই করার শেষে আমি বক্রমটা ভিতরের দিকে নিয়ে সোজা সাইড করে নিয়েছি। তো এই অংশে কাপড়টা ভাঁজ করে মুড়িয়ে সাইডের বক্রমের ভিতরের দিকে দিয়ে আমি সাইডের অংশটা দুটি মাথায় এক করে মিলিয়ে সাইডটা সেলাই দিয়ে আটকে নেব। তো আমি সাইডটা আটকে নিলাম। তো আমি এখানে সুতাটি কাটিং না করে ঘুরিয়ে সাইড সম্পূর্ণ বেল্টের সাইডেও সেলাই দিয়ে আটকে নেব। তো আমি মাথার অংশেও সেলাই দিয়ে নিলাম। তো সেলাইটি করা শেষে আমি দেখুন বেল্টটি আমার এরকম হয়েছে। তো আমি এখানে যে প্রথমে যে সেলাই দিয়ে কাপড়টা বেল্টের জন্য কাপড়ের সাথে আটকে নিয়েছিলাম সেখানে আরও একটি সেলাই দিয়ে নিয়েছি। তো আমি এই পর্যায়ে এখানে 2 ইঞ্চি চওড়া নিয়ে কাপড়টা কাটিং করেছি হুকের ঘাট তৈরি করার জন্য। তো এই অংশে কাপড়টা আমি একটি ভাঁজ দিয়ে আরও একটি ভাঁজ দিয়ে মোট 3টি ভাঁজ দিয়ে আমি 1.5 ইঞ্চি চওড়া করে নিয়ে মাঝখান বরাবর সেলাইটি দিয়ে নেব। হাফ ইঞ্চির একটু বেশি দিয়েও আপনারা সেলাই করতে পারেন। তো আমি এই পর্যায়ে একটি মাথার অংশে ভেতর দিকে ভাঁজ দিয়ে থেকে মাথার থেকে সেলাই ধরে কুচি কুচি করে আমি এখানে ঘাটের পট্টিগুলা করে নেব। কুচি দিয়ে হুকের যে ঘাট পট্টিগুলো হয় সেগুলো আমি করে নিচ্ছি। তো অবশ্যই কুচিগুলো একভাবে একই নিয়মে সমান সমান করে দিয়ে নেবেন। তো সমান করে দিয়ে মাথার সাইডটা ভিতরের দিকে মুড়িয়ে দিয়ে ভাঁজ দিয়ে তো আমি এখানে সেলাই দিয়ে মাথাতে একটি ব্যাক স্টিক দিয়ে নিলাম এবং সুইটা ঘুরিয়ে আমি আবারও ব্যাক করে সেলাই করে নিয়ে আসলাম এবং এইভাবে আমি এই মাথাটা একই নিয়মে আটকে নেব। তো আটকিয়ে নিয়ে এই অংশটা আমি সেলাই করে নিলাম। তো আবারও সুইটা ঘুরিয়ে আমি আরও একটি সেলাই দিয়ে নেব। অবশ্যই এখানে ডাবল সেলাই দিতে হবে, তা না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমার বেল্টে কিন্তু তৈরি করা প্রায় শেষ। তো আমি এইখানে মাথার অংশে একটি চিকন ফিতা লাগিয়ে নেব।
তো আমি এখানে একটু চিকন ফিতা তৈরি করার জন্য 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে কাপড়টা কাটিং করে নিয়েছি। তো আমি এখানে ফিতাটি তৈরি করে নিলাম। তো আমি যতটুকু লাগবে সেই অংশটা লাগিয়ে তো আমি আর কিছু অংশটা ফিতা কাটিং করে ফেলে দেব। তো আমি এইভাবে ধরে সুন্দর করে এখানে সেলাই দিয়ে মাথার সাইডে মানে হুকের যে গাঁট পট্টিটা লাগিয়েছে তার উল্টো সাইডে ফিতাটা বসিয়ে সেলাই দিয়ে আমি আটকে নেব। এই মাথাটা আমি আটকে নিয়ে সোজা সাইডে আমি ফিতাটা উল্টে নিয়ে যাব। তো আমি দেখুন বন্ধুরা, আমি কিন্তু এইভাবে ফিতাটা আটকে নিলাম। তো এইভাবে তো আমি উল্টো সাইডে ফিতাটা লাগিয়ে আমি এদিকে গাঁটের দিকে পাশে সোজা করে এনে নিলাম। উল্টো সাইডে চাপ সেলাই দিয়ে আটকে নিয়েছি। তো আমার ফিতাটা লাগানো শেষ। আমার ফিতাটা লাগানো শেষের পর আমি এর ভিতর দিয়ে পাস করে এনে তারপরে এখানে মাথায় একটি যে হুক হবে সেই তৈরি করব। তো এখানে মাথার অংশে আমি একটি কোমরের সাথে অ্যাটাচ হয়ে লাগিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটি প্যান্টের যে হুকগুলো হয় সেই হুকগুলাই আমি এখানে মাথায় একটি লাগিয়ে লাগানোর পরে আমার ফিতাটি কিন্তু সম্পূর্ণ বেল্টটি কিন্তু আমার তৈরি হয়ে যাবে। লাগিয়ে দিবেন। তো আমি এখানে লাগিয়ে নিচ্ছি। প্যান্টের যে হুকগুলা হয় সেই হুকগুলো আমি নিয়েছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাধারণত দিয়ে বেল্ট তৈরি করে যাবেন। তো আমি হুকটি লাগিয়ে নিচ্ছি। তো আমার হুকটি লাগানো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই শেষ কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।